আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত পর্বে আমরা অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা অ্যাডভার্বের বাকি প্রকারভেদগুলো আলোচনা করব। আসছি ইন্ট্রোর পর। এখানে দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। প্রথমে আগে জেনে নেই যে ফ্রিকোয়েন্সি কথাটার অর্থ কী। ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার। ভারকে যদি কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তখন সেই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কিভাবে দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে করিম অলওয়েজ হেল্পস দ্য পোর। করিম সবসময় বা করিম সর্বদা গরিবদের সাহায্য করে। যদি আমরা হেল্প ভার্বকে প্রশ্ন করি যে কতবার সাহায্য করে তখন আমরা উত্তর পেয়ে যাই যে সর্বদা সাহায্য করে। এই জন্যে অলওয়েজ শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে দেখো আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস। এখানে একটা শব্দ টুয়াইস, আমি তোমাকে দুইবার বলেছিলাম। কতবার বলেছিলাম? যদি আমরা টোল্ডকে প্রশ্ন করি কতবার বলেছিলাম? দুইবার বলেছিলাম। এই কারণে টুয়াইস হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে দেখো হি অফেন মেক্স মিস্টেক্স। সে প্রায় ভুল করে। এখানে অফেন শব্দটা যদি আমরা মেক্সকে প্রশ্ন করি কতবার ভুল করে? প্রায় ভুল করে। এই জন্যে এই বাক্যে অফেন হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে দেখো এখানে ভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করে যে আনসার পাওয়া যায় তাকেই বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন রিয়ারলি, অকেশনালি, অফেন, নেভার, সামটাইমস, এগেইন, ওয়ান্স, টুয়াইস। আশা করি তোমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ অর্ডার সম্পর্কে। তো দেখো অ্যাডভার্ব অফ অর্ডার অর্থ হচ্ছে ক্রম বা পর্যায়, অর্থাৎ ভার্বের একটা ক্রম অথবা যদি পর্যায়কে বোঝায় তখন সেই শব্দটি হয়ে যায় অ্যাডভার্ব অফ অর্ডার। কিভাবে দেখো যে প্রথমে দেখো কিছু শব্দ হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরপরে লাস্টলি। এই শব্দগুলো কিন্তু একটা পর্যায় অথবা ক্রমবাচক সংখ্যা বা একটা পর্যায় বা ক্রমবাচককে বোঝানো হয়। যেমন এক্সাম্পল দেখো হু ফিনিশড ফার্স্ট, তাই না? হু ফিনিশ ফার্স্ট, কে প্রথমে কে শেষ করেছিল, তার মানে ভার্বকে এই ফিনিশের একটা কিন্তু পর্যায় বা ক্রমকে বোঝানো হচ্ছে ফার্স্ট শব্দটি। সাধারণত অ্যাডভার্ব অফ অর্ডার হয়ে থাকে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি। এই শব্দগুলো অ্যাডভার্ব অফ অর্ডার হয়ে থাকে। এরপরে চলে আসো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট অর্থ হচ্ছে কারণ অথবা ফলাফল। যেমন ক্রিয়া সম্পূর্ণ হওয়ার কারণ বা ফলাফল বোঝায়। ভার্বের কাজটা সম্পূর্ণ হওয়ার একটা কারণ অথবা একটা ফলাফলকে বোঝায়। এই ধরনের শব্দগুলো গ্রামারে ভাষায় অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যেমন দেখো হি দেয়ারফোর লেফট স্কুল। এখানে দেখো দেয়ারফোর শব্দটা হচ্ছে অর্থ সুতরাং সেই স্কুল ত্যাগ করলো দ্বারা কিন্তু একটা ফলাফলকে বোঝাচ্ছে। স্কুল ত্যাগ করলো বা লেফট ভার্বের একটা ফলাফলকে বোঝাচ্ছে যে সুতরাং সে স্কুল ত্যাগ করলো, যার ফলে এখানে লেফট হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এরপরের শব্দ হি ডিড নট ওয়ান্ট ইট বিকজ হি ওয়াজ ইল। সে এটা চায়নি কারণ সে অসুস্থ ছিল। এখানে বিকজ অর্থ কারণ, এটা দ্বারা কিন্তু একটা ফলাফলকে বোঝাচ্ছে, যার ফলে বিকজ শব্দটা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এরপরে চলে আসো কিছু শব্দ আছে অ্যাকর্ডিংলি, অ্যাজ, ইয়েট, অ্যাজ আ রেজাল্ট। এই শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এখন আমরা আলোচনা করব অ্যাডভার্বের সর্বশেষ প্রকার সম্পর্কে। অ্যাডভার্বের সর্বশেষ প্রকার হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসার্শন। কিভাবে দেখো বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। এখানে দেখো যে পারহ্যাপস হি উইল গো অন মন্ডে। এখানে পারহ্যাপস কথাটির অর্থ হচ্ছে সম্ভবত সে সোমবারে আসবে। এখানে সম্ভবত দ্বারা কিন্তু ভার্ব কামের একটা সম্ভাবনাকে বোঝানো হচ্ছে বা আশার কাজটি হবে কি হবে না এরকম একটা নিশ্চয়তা অথবা সন্দেহকে প্রকাশ করা হচ্ছে। অনুরূপভাবে দেখো সার্টেনলি হি উইল উইন। নিশ্চয়ই সে জয়ী হবে। নিশ্চয় দ্বারা একটা ভার্বের নিশ্চয়তাকে বোঝানো হচ্ছে। উইন মানে জয়ী হওয়া, এই উইনের একটা নিশ্চয়তাকে বোঝানো হচ্ছে সার্টেনলি দ্বারা। পরের বাক্য দেখো ট্রুলি, পসিবলি, ইনডিড এবং ইয়েস নো।
ট্রুলি অর্থ সত্যিকার অর্থেই, পসিবলি সম্ভবত, তারপরে ইনডিড, ইয়েস হ্যাঁ না, এই শব্দগুলো দ্বারা হচ্ছে হ্যাঁ না নিশ্চয়তা অথবা সন্দেহ প্রকাশ করে। তার মানে সংক্ষেপে আমরা বলতে পারি যে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ অ্যাসারশন হচ্ছে যে অ্যাডভার্ব দ্বারা ভার্বের কাজটি হবে কি হবে না, সন্দেহ, নিশ্চয়তা, এই ধরনের সেন্সকে প্রকাশ করে, তাকে গ্রামারের ভাষায় বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাসারশন। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজ এ পর্যন্ত।